नमस्कार बंधुरा এই মুহূর্তে আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে বাংলার ওপরে নিম্নচাপ প্রবেশ করে গেল গিয়ে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আমাদের দুপুরের আপডেটটি দেওয়ার পর থেকেই কিন্তু মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতি ভারীও বৃষ্টি আরম্ভ হয়ে গেছে গিয়ে সবাই আমাদেরকে কমেন্ট করে জানাচ্ছে। তবে দেখুন বর্তমানে আজ সারা রাত্রি কিন্তু বৃষ্টি চলতে পারে, আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায়। তো চলুন এদিকে দেখুন কলকাতা, চন্দননগর, খড়গপুর, খড়দা, হাবড়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, পূর্ব বর্ধমান হয়ে বোলপুর, কাটোয়া হয়ে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি হয়ে এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাট, গোসকারা হয়ে এদিকে সোনামুখী হয়ে পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল হয়ে এখানে দেখুন ঝাড়গ্রাম, খড়গপুর, চাকুলিয়া, বালিচক, চন্দ্রকোনা, হাওড়া, হুগলি, নদিয়া দিক থেকে এখানে দক্ষিণ চব্বিশ পরগনা, সুন্দরবন, ফেজারগঞ্জ, নামখানা, গোসাবা দিক থেকে পূর্ব মেদিনীপুরের দীঘা, কন্টাই, মন্দারমণি, দাঁতন, 7 মাইল বিভিন্ন দিকে দিকে দেখতে পাচ্ছেন পুরো ঘন কালো মেঘে ঢেকে গেছে গিয়ে। একই সঙ্গে কালো মেঘে ঢেকে গেছে উত্তরবঙ্গের জেলাগুলিও, যেমন মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, এদিকে অসমেরও কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি মেঘ প্রবেশ করছে। তবে শিলিগুড়ির দিকে এখন অবধি তেমন একটা মেঘ প্রবেশ করেনি এবং ওপার বাংলাতেও এবং ত্রিপুরাতেও কিন্তু সেম কন্ডিশন রয়েছে। তো চলুন দেখাই আজ সারা রাত কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এবং আগামী 5 দিন অবধি চলবে বৃষ্টি, ভারী বৃষ্টি, এমনটাই কিন্তু নতুন আপডেটে পাওয়া যাচ্ছে। এবং তার মধ্যে হলুদ আর কমলা সতর্কতা আজ জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্পূর্ণ তথ্য জানতে হলে। যারা ভিডিওটি দেখছেন এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এখানে এখন বর্তমানে বৃষ্টি হচ্ছে কিনা, না আবহাওয়া পরিষ্কার। ভিডিওটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। তো চলুন এবার শুরু করি। এখন তো আমরা দেখালাম উপগ্রহ চিত্র, এবার আমরা দেখব সরাসরি আবহাওয়া র্যাডার। দেখুন আবহাওয়া র্যাডার বলছে চারিদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি ভোর রাত অবধি চলতে পারে এবং আগামীকাল সারাদিন চলতে পারে এই বৃষ্টি। এদিকে আমরা শুরু করছি আসানসোল, চিত্তরঞ্জন, রানীগঞ্জ, ওখরা, দুর্গাপুর, ইলামবাজার, দুবরাজপুর, আহমেদপুর হয়ে সাঁইথিয়া, মহেশপুর, মাল্লারপুর, রামপুরহাট হয়ে গোকর্ণ, খড়গ্রাম, বেলডাঙ্গা, হরিহরপুর, বহরমপুর, মুর্শিদাবাদ, সাগরদিঘি, ভগবানগোলা এই অঞ্চলগুলিতে কিন্তু ঝেপে হচ্ছে ঝড় বৃষ্টি। তারই সঙ্গে দেখুন এখানে আমরা বারজোড়া, কাকসা, দুর্গাপুর হয়ে গোসকারা, এখানে মাঙ্গালকোট হয়ে পূর্ব বর্ধমানে যেখানে আমরা মেমারি, মন্তেশ্বর, ভাতার, গোসকারা, কাকসা, সোনামুখী, গঙ্গাজলঘাটি, রানীগঞ্জ, সালতোরা, আসানসোল হয়ে এদিকে রঘুনাথপুর, কাশীপুর, তারপর হচ্ছে বাঁকুড়ার এখানে রতনপুর, ছাতনা, বিষ্ণুপুর, তালডাঙ্গা, খাতড়া হয়ে এখানে দেখুন পঞ্চা, কেন্দা, বারাবাজার, শুকলারা, এদিকে পুরুলিয়ার দিকেও অনেকটাই বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে দেখুন এখানে চাকুলিয়া, মুসাবনি, জাদুগাদা এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে এখানে দেখুন ঝাড়গ্রাম, মেদিনীপুর, খড়গপুর, তারপরে কেশিয়ারি, নয়াগ্রাম, দাঁতন, এগরা, মোহনপুর, 7 মাইল, কন্টাই, বাজকুল, ময়না, তমলুক হয়ে এদিকে কোলাঘাট হয়ে ঘাটাল হয়ে দেখুন এখানে হাওড়ারও সিঙ্গুত, মাসাত, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, আরামবাগ দিক থেকে এখানে তারকেশ্বর, চাপাডাঙ্গা, দাসঘরা, ধনিয়াখালী এই দিকগুলোতেও কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা এখন আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এখানে কলকাতা, নিউটাউন, পানিহাটি, ডানকুনি, বালি, বারাসাত, শ্রীরামপুর, হাওড়া, গোর্ধাপি, চন্দননগর, কাঁচরাপাড়া এবং মাগরা, পান্ডুয়া সমেত এদিকেও কিন্তু ঝেপে বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে এদিকে কৃষ্ণনগর, কাটোয়া, মুড়াগাছা, চাপড়া, দেবগ্রাম, কাটোয়া হয়ে এদিকে কালীগঞ্জ সাইডটাতে নওডা, বেলডাঙ্গা, হরিহরপুর, বহরমপুর, ডোমকল এই অঞ্চলগুলিতে মুর্শিদাবাদ নিয়ে কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় জেলায়। তারই সঙ্গে দেখে দেখুন ফেজারগঞ্জ, নামখানা দিকটাতে হয়ে এখানে ফেজারগঞ্জ, নামখানা, কন্টাই, দীঘা, মন্দারমণি, বাতাগং, কেজুরি, বাজকুল, ভগবানপুর চারিদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ সারা রাত্রি বৃষ্টির সম্ভাবনা এই সমস্ত জায়গাগুলিতে দেখা যাচ্ছে। তবে একই বৃষ্টি দেখুন উত্তরবঙ্গের মালদা এবং উত্তর দিনাজপুর সাইড নিয়েও লক্ষ্য করতে পারছি আমরা। শিলিগুড়িতে বর্তমানে এখন একটু পরিষ্কারই রয়েছে। এছাড়া নাগেরপুর, ঢাকার আশেপাশে মতিরহাট এবং ত্রিপুরা নিয়ে লখাই, মুকিশোরগঞ্জ, নাগেরপুর দিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড়ে যদি আমরা দেখে নেব যে ভোর রাত্রি বা এবং গভীর রাত্রে কী হতে পারে। সবার প্রথমে রাত্রি 11টার সময় কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একবার দেখে নিই। যেখানে বাঁকুড়া, পুরুলিয়া, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই দিকগুলিতে হালকা মাঝারি বৃষ্টি আজ রাত্রি 11টার পরেও চলতে পারে। একই সঙ্গে বাঁকুড়া, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, কোলাঘাট হয়ে এদিকে কলকাতা পশ্চিমবঙ্গ, খড়দার পশ্চিমবঙ্গ, চন্দননগর, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর হয়ে এদিকে বাগুলা, রানাঘাট, বনগাঁ এই দিকগুলিতেও আমরা অনেকটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে দেখুন এখানে দীঘা, মন্দারমণি, গঙ্গাসাগর, কাকদ্বীপ, রায়দিঘি, বাজকুল, বেলদা, নয়াগ্রাম, ভগবানপুর, তমলুক, পাঁশকুড়া, খড়গপুর, মেদিনীপুর, বালিচক,
তারই সঙ্গে দেখুন এখানে ঝাড়গ্রাম, চাকুলিয়া, তারপর হচ্ছে গোপীবল্লভপুর, বিনপুর, শিলদা, খাতড়া, বলরামপুর হয়ে এখানে আসানসোল, চিত্তরঞ্জন এই অঞ্চলগুলিতেও কিন্তু অনেকটা বৃষ্টি থাকবে। তারই সঙ্গে ওপার বাংলায় মাদারীপুর, যশোর এই সমস্ত জায়গাগুলিতেও বৃষ্টি থাকবে, আর এদিকে উপকূলে থাকবেই। কিন্তু আমরা যদি এটাকে রাত্রি 12টার পর থেকে দেখা শুরু করি, দেখুন রাত্রি 12টার পর কিন্তু আরও ঝেপে বৃষ্টি হবে। দেখুন কোন কোন জেলাগুলিতে হবে, যার মধ্যে রয়েছে সোনামুখী, বারজোড়া, পতরেশ্বর, খণ্ডঘোষ, গলসি, বাঁকুড়া, বিষ্ণুপুর, জয়পুর এবং বেয়ালেত্তর এই দিকগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও দেখতে পাচ্ছি। 20 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি চলে যাচ্ছে। তারই সঙ্গে অর্থাৎ এদিকে দুর্গাপুর নিয়ে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ, আসানসোল, কুলতি, চিত্তরঞ্জন, নিরসা, রঘুনাথপুর, কাশীপুর, পুরুলিয়া, কেন্দা হয়ে এই জায়গাগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তারই সঙ্গে এখানে কলকাতা নিয়ে ওখানে কলকাতা পূর্বভাগ যেখানে নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, তাকি, ভাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, গাইঘাটা, নিমতলা বাজার, হরিণঘাটা, কাঁচরাপাড়া, মাগুরা, চাকদা, বনগাঁ, রানাঘাট, বীরনগর, বাতকুল্লা, বাগোলা, শান্তিপুর, কৃষ্ণনগর, চাপড়া অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্ট নিয়ে এবং উত্তর 24 পরগনা নিয়ে আর হুগলি নিয়ে হালকা মাঝারি মানে বৃষ্টি চলবে। তারই সঙ্গে দিকে চন্দ্রকোনা হয়ে হাওড়া নিয়ে কোলাঘাট, খানাকুল, জঙ্গলপাড়া, আরামবাগ, খণ্ডঘোষ, কতুলপুর, বিষ্ণুপুর হয়ে পাবা, তারপর হচ্ছে ঘাটাল, কেশপুর, শালবনী, বালি, খড়গপুর, সাবাং, ভগবানপুর, ময়না, তমলুক, কোলাঘাট দিকে এখানে দেখুন পূর্ব মেদিনীপুরে যখন জনপুর, কন্টাই, কেজুরি, কাকদ্বীপ, রায়দিঘি, কাথি, নন্দীগ্রাম, হলদিয়া, মহিষাদল, চৈতন্যপুর, তেঁতুলবাড়িয়া, কল্যাণচক এই অঞ্চলগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রাত্রের দিকে রয়েছে। তাই জায়গায় ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, নামখানা, পাথর প্রতিমা, গঙ্গাধরপুর, মথুরাপুর এবং কুলপি হয়ে জয়নগর, দক্ষিণ বারাসাত এখানে হালকা মাঝারি বৃষ্টি চলবে। তার সঙ্গে এদিকে গোসাবার দিকটাতেও অনেকটা বৃষ্টি চলবে। এদিকে শ্রীকান্তপুর, সাতক্ষীরা হয়ে খুলনা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর দিকটাতেও কিন্তু আমরা অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এরপরে আমরা যদি রাত্রি 1টা কি 2টো নাগাদ বা তারপর থেকে দেখি, সেই সময় কিন্তু বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে বাড়বে কিছু জেলাতে, যার মধ্যে রয়েছে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান, দুর্গাপুর নিয়ে, আসানসোল, চিত্তরঞ্জন নিয়ে, যার মধ্যে দেখুন এখানে দুর্গাপুর, কাকসা, বারজোড়া, গঙ্গাজলঘাটি, উখড়া, রানীগঞ্জ, শালতোরা, বেয়ালেত্তর, পত্রেশ্বর, বিষ্ণুপুর, রতনপুর, হাতিরামপুর, খাতড়া হয়ে কতুলপুর, জয়পুর, খণ্ডঘোষ, কলসি এই অঞ্চলগুলিতে কিন্তু কোথাও অতি ভারী বৃষ্টি রয়েছে এবং কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। দেখুন 25 মিলিমিটার কিন্তু ছাড়িয়ে বৃষ্টি চলে যাবে এই অঞ্চলগুলিতে। তারই সঙ্গে দেখুন এখানে পুরুলিয়া, কাশীপুর, রঘুনাথপুর, আসানসোল, কুর্তি, চিত্তরঞ্জন এই অঞ্চলগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এখানে দেখুন আবারও তমলুক, শ্যামপুর, বিষ্ণুপুর, মহিষাদল, চৈতন্যপুর, হলদিয়া, কাকদ্বীপে দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে দেখুন পাথর প্রতিমা, নামখানা, রায়দিঘি, তারপর হচ্ছে মথুরাপুর, কুলপি, নন্দীগ্রাম, কেজুরি এই অঞ্চলগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে। একই সঙ্গে দেখুন এখানে দীঘা, বাতাগং, মোহনপুর, এগড়া, দাঁতন, 7 মাইল, কেশিয়ারি, ভগবানপুর, কোলাঘাট, পাঁশকুড়া, ঘাটাল, পাবা, তারপর হচ্ছে গোয়ালতর, ঝাড়গ্রাম, শিমলাপাল এই অঞ্চলগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। একই সঙ্গে পুরুলিয়া, হুড়া, কাশীপুর এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে আমরা রাত্রি 2টোর সময় বহরমপুর, ডোমকল, করিমপুরে বা বেলডাঙ্গা, মুর্শিদাবাদে তেমন একটা বৃষ্টি দেখতে পাবো না, কিন্তু এখানে সিউড়ি, বোলপুর নিয়ে হালকা মাঝারি থাকবে এবং শান্তিপুর, নদিয়া নিয়ে, কলকাতা নিয়ে হালকা মাঝারি থাকবে। তারই সঙ্গে বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগরেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো এরপরে আমরা ভোর 4টে নাগাদ বা 5টা নাগাদ যদি যাই, দেখুন 5টার সময় কিন্তু বৃষ্টি বাড়বে, বিশেষ করে কলকাতার উপরে বৃষ্টি বাড়বে। কলকাতার এখানে নিউ টাউন, তারপর হচ্ছে বালি, কলকাতা পূর্ব পশ্চিম ভাগ হয়ে মহিষাদল, দক্ষিণ ভাগ দিয়ে বজবজ, উলবেড়িয়া হয়ে এই দিকগুলোতে আমতা হয়ে বালি, ডানকুনি, পানিহাটি, বারাসাত হয়ে শ্রীরামপুর, গঙ্গাধরপুর, সিঙ্গুর, চাঁপাডাঙ্গা, তারকেশ্বর, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, খানাকুল অর্থাৎ হাওড়া নিয়েও আমরা মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এখানে দেখুন চন্দননগর, গোর্ধাপিক, কাঁচরাপাড়া, মাগুরা, পান্ডুয়া, চাকদা, রানাঘাট, বীরনগর, শান্তিপুর, কালনা, মেমারি, তারপর হচ্ছে কৃষ্ণনগর, মন্তেশ্বর, ভাতার এই দিকগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, অর্থাৎ পূর্ব বর্ধমান নিয়ে, কাটোয়া নিয়ে, ভাতার, বোলপুর, ঘোষকারা এই অঞ্চলগুলো নিয়ে। তারই সঙ্গে বাঁকুড়া, দুর্গাপুর, গঙ্গাজলঘাটি, শালতোরা, আসানসোল, ওখরা এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আগামীকাল। আর যে আমরা টাইমটা অ্যাকচুয়ালি বন্ধুরা বলছি, এই টাইমটা কিন্তু সবচেয়ে অ্যাকচুয়ালি এই সময় বা এই সময় হবে এমনটি নয়। 5টা মানে হয়তো এটা 5টার জায়গায় এটা 6টা, 7টা কি 8টা হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি বৃষ্টিটা হবে আগামীকাল থেকে ভারী বৃষ্টি হবে, বৃষ্টি বাড়বে, এটা কিন্তু 100% আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে দেখুন আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, ঝাড়গ্রাম, খড়গপুর, গোয়ালতর, চাকুলিয়া, তমলুক, উলবেড়িয়া এই দিকগুলোতে বৃষ্টি বাড়বে। একই সঙ্গে এদিকে বনগাঁ, চাকদা, শান্তিপুর, পান্ডুয়া, বোলপুরও এখানে, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, রঘুনাথপুরও এখানে, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, শিউড়ি,
সিউড়ি, খড়গ্রাম, গোকর্ণ, মাল্লারপুর, সাঁইথিয়া, আহমেদপুর, লাভপুর, নানুর, বোলপুর, ইলামবাজার, দুবরাজপুর, রাজনগর, বহরমপুর তো বলেই দিয়েছে, হরিহরপুর, ডোমকল, করিমপুর, জলঙ্গি এদিকগুলোতেও বৃষ্টি চলবে। তারই সঙ্গে এদিকে চিত্তরঞ্জন এবং তার আশেপাশেও কিন্তু অনেকটা বৃষ্টি থাকে। জামতারা, নালা, নিরসা অর্থাৎ ঝাড়খণ্ড হয়ে পুরুলিয়া, এইদিক বলরামপুর, জামশেদপুর, জাদুগাদা এই অঞ্চলগুলোতে পশ্চিম মেদিনীপুর নিয়েও বৃষ্টি থাকবে। তারই সঙ্গে উপকূলে গঙ্গাসাগর, নামখানা, হলদিবাড়ি, কাকদ্বীপ, হলদিয়া, ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক, শ্যামপুর, বাগনান এই জায়গাগুলোতে অনেকটা বৃষ্টি থাকবে। একই সঙ্গে দেখুন এই যে ভারী বৃষ্টি সেটা কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি ওড়িশার ওপরেও ব্যাপক হারে পড়বে, প্রচণ্ড প্রভাব পড়বে। তারই সঙ্গে ঝাড়খণ্ড পড়বে। আর এদিকে ঘূর্ণাবর্ত প্রবেশ করছে কলাপাড়ার ওপরে। ইতিমধ্যে ঘূর্ণাবর্ত কিছুটা পথ পরিবর্তন হয়েছে, সরাসরি গিয়ে আঘাত করছে কলাপাড়া, লালমোহন, বরিশালের ওপরে। এর কারণে এই হাতিয়া উপকূলে একটু বৃষ্টি রয়েছে, আর বেশিরভাগ বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে প্রবেশ করে যাচ্ছে। তারই সঙ্গে উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শ্রীরামপুর, দিনহাটা, ইসলামপুর, কিষানগঞ্জ এই অঞ্চলগুলোতেও বৃষ্টির পরিমাণ বাড়বে, অনেকটাই বেড়ে যাবে, মাঝারি থেকে ভারী হতে পারে। তারই সঙ্গে অসম হয়ে এখানে রংপুর, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার এবং চিটাগং, মহেশখালী নিয়েও কিন্তু বৃষ্টি বাড়বে। তো এরপর আমরা এটাকে নিয়ে যাব 6টা-7টা নাগাদ। দেখুন রাত সকাল 8টা বা 8টার পর থেকে বৃষ্টির পরিমাণ আরও ভারী হবে অনেক জেলাতে, যার মধ্যে রয়েছে হাওড়া, বাঁকুড়ার দক্ষিণ ভাগ, বর্ধমানের দক্ষিণ পশ্চিম ভাগ, সোনামুখী এই অঞ্চলগুলি। এর মধ্যে দেখুন আরামবাগ, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, মাসাদ, সিঙ্গুর, আমতা, চন্দ্রকোনা, জয়পুর, বিষ্ণুপুর, পত্রেশ্বর এবং খণ্ডঘোষ, সোনামুখী, বেয়ালেত্তর এই দিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কিন্তু এখানে আরামবাগ, গোঘাট, পাবা এই জায়গাগুলো এবং কতুলপুর দিকটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 29 থেকে 30 মিলিমিটার দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা কিন্তু ব্যাপক হারে রয়েছে। তারই সঙ্গে এখানে খাতড়া, বাঁকুড়া, হুড়া, তারপর হচ্ছে আসানসোল, পাড়া, সিন্দ্রিক, তারপরে ছাতনাক, শালদিয়া, কেন্দাক, বড়াবাজার, বিররা, রানীবাঁধ, রায়পুর, পাকদা এই জায়গাগুলোতে আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে সিউড়ি, বহরমপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাট, বোলপুর, চিত্তরঞ্জন, আসানসোল এখানে হালকা মাঝারি বৃষ্টি থাকবে। তো এরপর আমরা দেখে নেব 9টা নাগাদ গিয়ে দেখুন বৃষ্টি চলবে। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি পারবে, যেমন পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর এই দিকগুলিতে বৃষ্টি পারবে। বাদবাকি বহরমপুর, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, আসানসোল, শান্তিপুর, নদিয়া, 2 24 পরগনা এবং পূর্ব বর্ধমান নিয়ে মাঝারি পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান নিয়ে মাঝারি বৃষ্টি চলবে। এরপরে রাত্রি দুপুর 1টা নাগাদ যখন যাচ্ছি আরও বৃষ্টি বেড়ে যাচ্ছে। বন্ধুরা প্রত্যেকটা ঘন্টার কিন্তু খুঁটিনাটি আপডেট আপনাদেরকে আমাদের প্রোভাইড করতে হচ্ছে। আশা করি আপনারা আমাদের জিনিসটা বুঝতে পারছেন। একবারে হঠাৎ করে আমরা 14 থেকে 15 তারিখে যাবো এমনটা কিন্তু আমরা করতে পারছি না, কারণ আপনাদের সুবিধার জন্যই। এখানে দেখুন 1টার সময় আমরা দেখতে পাচ্ছি চন্দননগর, খড়দা বা 1টার পর থেকে চন্দননগর, খড়দা, নিউ টাউন, ভাদুরিয়া, তাকি, ব্যারাকপুর, ইছাপুর, গোর্ধাপি, গঙ্গাধরপুর, সিঙ্গুর, বারাসাত, ডানকুনি, হাবড়া, কাঁচরাপাড়া, নাগুরখাড়া, মাগরা, চাপাডাঙ্গা, সিঙ্গুর হয়ে তারকেশ্বর, দাসঘরা, ধনিয়াখালী, পান্ডুয়া, মেমারি অর্থাৎ পূর্ব বর্ধমান হয়ে খণ্ডঘোষ, কতুলপুর, পত্রেশ্বর, মন্তেশ্বর, ভাতার এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, ভারী বৃষ্টি হয়ে যাবে গিয়ে। তারই সঙ্গে শান্তিপুর, কৃষ্ণনগর, বাগুলা, রানাঘাট হয়ে এখানে মুড়াগাছা, দেবগ্রাম হয়ে দেখুন হালকা মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। কিন্তু মুর্শিদাবাদ, গোকর্ণ, খড়গ্রাম, নওড়া, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, জলঙ্গি, বহরমপুর, ভগবানগোলা, জঙ্গিপুর, মুরারাই এবং নলহাটি এবং লালগোলা নিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রয়েছে গোসকারা, বোলপুর, মাঙ্গালকোট, কাটোয়া, কেতুগ্রাম, দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ, চিত্তরঞ্জন, দুবরাজপুর, ইলামবাজার, কাকসা, সোনামুখী, গলসি, পত্রেশ্বর, কতুলপুর, বিষ্ণুপুর, রতনপুর, তালডাঙ্গা, হাতিরামপুর, শিলদা, পঞ্চা, সিন্দি, বাড়াবাজার এবং রানীবাঁধ হয়ে এই দিকগুলোতে মাঝারি মানের প্রভাব থাকতে পারে। একই সঙ্গে ঝাড়গ্রাম, বিনপুর, চাকুলিয়া, শিলদা এই দিকগুলোতে মাঝারি মানের বৃষ্টি থাকবে। এদিকে খড়গপুর, কোলাঘাট, খড়গপুর, কোলাঘাট, চন্দ্রকোনা, গোয়ালতর, চন্দ্রকোনা রোড, আরামবাগ হয়ে এখানেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে। একই সঙ্গে দীঘা, কন্টাই, বাতাগং, মোহনপুর, এগরা, 7 মাইল, বাজকুল, হলদিয়া এবং উপকূলে সুন্দরবন এবং দক্ষিণ 24 পরগনা যেখানে গঙ্গাসাগর, নামখানা, রায়দিঘি এই অঞ্চলগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া পুরুলিয়াতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশের খুলনা, বরিশাল, মাদারীপুর, লোহাগাড়া, মাঠবেড়িয়া, পিরোজপুর, কলাপাড়া এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে রাজশাহী, মেহেরপুর, পুথিয়া, লাভপুর এদিকগুলোতে ব্যাপক প্রভাব থাকবে। এদিকে মালদা দিকে হালকা মাঝারি বৃষ্টি থাকবে, কিন্তু শিলিগুড়ি এবং শিলিগুড়ির দক্ষিণভাগ, ইসলামপুরে, দক্ষিণ 24 পরগনা দক্ষিণ দিনাজপুর হয়ে
দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, তারপর হচ্ছে বিন্নারহাট, বীরপাড়া, রামসাই, এই দিকগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা বাড়বে। তো এরপর আমরা দেখে নেব সরাসরি দুপুর 1টার পর, অর্থাৎ দুপুর 2টো কি 3টে নাগাদ কী হবে। 2টো 3টের পর আস্তে আস্তে দেখুন বৃষ্টি উপকূলের দিকে কিছুটা কমবে, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কিছুটা কমবে। কিন্তু এদিকে কলকাতা সমেত দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়া, চিত্তরঞ্জন হয়ে বোলপুর, কাটোয়া, সিউড়ি, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর এবং জঙ্গিপুর হয়ে এখানে পূর্ব বর্ধমানে সোনামুখী হয়ে পশ্চিম বর্ধমান হয়ে কতুলপুর, আরামবাগ, পান্ডুয়া, মেমারি, দাসঘরা, গলসি, ভাতার, মন্তেশ্বর এদিকগুলোতে কিন্তু মাঝারি মানে বৃষ্টি চলবে। তারই সঙ্গে শান্তিপুর, রানাঘাট, চাকদা, নাগুরখাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, কলকাতা, বজবজ, বারুইপুর, হিঙ্গলগঞ্জ, গোসাবা, কুবিরমারি, জয়নগর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক হয়ে এদের খড়গপুরের পশ্চিমভাগ যেমন ঝাড়গ্রাম, চাকুলিয়া, শিলদা এই অঞ্চলগুলিতে এবং জামশেদপুর, জগদ্দা, পুরুলিয়া নিয়েও, বাঁকুড়া নিয়েও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে বাংলাদেশেও ওই হালকা মাঝারি মানের বৃষ্টি, কোথাও কোথাও ভারী বৃষ্টি চলবে। এদিকে ময়মনসিংহ, রংপুর, সিলেটে বৃষ্টি বাড়বে। তারই সঙ্গে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, শিলিগুড়ি এবং মালদা এই অঞ্চলগুলিতে একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তো এরপর আমরা 4টে 5টা নাগাদ, 6টা 7টা নাগাদ গেলে 6টা 7টা কি 8টার মধ্যে একটু বৃষ্টির পরিমাণ কমবে। তারপর রাত্রি 10টা থেকে আবারও নিম্নচাপের কারণে আবার নতুন করে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে, যার মধ্যে পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জনে হালকা মাঝারি বৃষ্টি থাকবে। বোলপুর, সিউড়ি, কাটোয়া, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জে হালকা মাঝারি বৃষ্টি থাকবে। তারই সঙ্গে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, আরামবাগ, চন্দননগর, খড়দা, কাঁচরাপাড়া, ব্যারাকপুর, সিঙ্গুর, জগৎবল্লভপুর, দাসঘরা এবং নাগুরখাড়া, হাবড়া, বনগাঁ, গেদে, গাইঘাটা, বাগুলা, নগরদ্বীপ, রানাঘাট এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টি থাকবে। একই সঙ্গে ঝাড়গ্রাম, চাকুলিয়া, খাতড়া, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুরেও, গোসকারাতেও হালকা মাঝারি বৃষ্টি থাকে। এদিকে বহরমপুর, মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুরেও, বেলডাঙ্গা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা এই সময় দেখতে পাচ্ছি। এবং সেম কন্ডিশন বাংলাদেশেও থাকছে। কিন্তু এদিকে শিলিগুড়িতে কিন্তু বৃষ্টি বাড়বে। রাত্রি 10টা নাগাদ শিলিগুড়ি, রাজগঞ্জ, তারপর হচ্ছে ধূপগিরি, জলপাইগুড়ি, ফালাকাটা, বীরপাড়া এবং হাসিমারা, বিন্নারহাট এবং দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর সাইডটাতে এই জায়গাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তার সঙ্গে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পারছি। পুরোটা কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। 15 তারিখেও দেখুন ভোরবেলা থেকে আবারও ঝেপে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, নদিয়া, চন্দননগর, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, জয়নগর, তমলুক হয়ে আরামবাগ, হাওড়া হয়ে উত্তর 24 পরগনা হয়ে বিষ্ণুপুর এই অঞ্চলগুলিতে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। কিন্তু এই রেখা বরাবর যেমন দক্ষিণ 24 পরগনা, কলকাতা, নদিয়া, হাওড়া এবং হুগলি এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টি এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। তারই সঙ্গে এখানে পূর্ব পশ্চিম মেদিনীপুর, হলদিয়া হয়ে কাথি, কন্টাই, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি, পশ্চিম মেদিনীপুরে হালকা মাঝারি বৃষ্টি, ঝাড়গ্রামে হালকা মাঝারি বৃষ্টি, বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়াতে হালকা মাঝারি বৃষ্টি, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোলে মাঝারি বা হালকা বৃষ্টি, সিউড়ি এবং মুর্শিদাবাদের দিকে এবং বহরমপুরের দিকটাতে কিন্তু নলহাটি, রামপুরহাট, বহরমপুর, হরিহরপুর, গোকর্ণ, বেলডাঙ্গা, নওড়া, করিমপুর, নলহাটি, রামপুরহাট এই দিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও মাঝারি বৃষ্টি থাকবে। একই সঙ্গে ঢাকা সমেত বাংলাদেশের সব জায়গাতেই কিন্তু এবং উপকূলীয় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলিগুড়িতে মাঝারি মানে বৃষ্টি চলবে এবং অসমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এই দিনও আমরা ভোরবেলা দেখতে পারছি। তারপর আমরা যদি এটাকে ভোর 4টে নাগাদ নিয়ে যাই, দেখুন 4টের সময় বৃষ্টি থাকছে কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকছে। বেশি বৃষ্টিটা হবে নদিয়া এবং বহরমপুর, মুর্শিদাবাদে, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জনে হালকা মাঝারি বৃষ্টি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে হালকা মাঝারি বৃষ্টি, তারপর এবার দিকে হুগলি, কলকাতা, দক্ষিণ 24, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া নিয়ে এবং ঝাড়গ্রাম নিয়ে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং ঢাকা সমেত অন্যান্য জেলাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তারপরে 11টার সময়, 12টার সময় দেখুন 1টার পর থেকে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বেড়ে যাচ্ছে, আবারও ভারী হচ্ছে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে। দেখুন শিলিগুড়ি নিয়ে আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই বৃষ্টি কিন্তু চলবে, 15 তারিখেও চলবে। দেখুন ভারী বৃষ্টি 16 তারিখেও কিন্তু ভারী বৃষ্টি চলবে, আপাতত বৃষ্টি কমার কোনো নাম নেই। 17 তারিখ বৃহস্পতিবারও ভারী বৃষ্টি চলবে, টানা চলবে, দেখতে পাচ্ছেন। 18 তারিখ শুক্রবার এই দিনটাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গেও। 19 তারিখেও আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টি, তবে বেলার বাড়তে বাড়তে একটু বৃষ্টি বাড়তে পারে। 20 তারিখেও মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি বা ভারী বৃষ্টি কোথাও কোথাও থাকছে। 21 তারিখেও মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে। 22 তারিখেও সেম কন্ডিশন থাকছে, অর্থাৎ টানা বৃষ্টি হবে। তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।